বিদেশি ইঁদুরের খামার। প্রায় ৩০০ ইঁদুর নিয়ে এই অভিনব খামারটি শুরু করেছেন শরীয়তপুরের তরুণ উদ্যোক্তা লাবনী আক্তার। খুব অল্প পুঁজিতে শুরু, তবে এরই মধ্যে নিয়মিত আয় করছেন প্রাণীবিদ্যায় মাস্টার্স করা লাবনী। কিন্তু প্রশ্ন হলো, এই ইঁদুরগুলো কারা কেনেন? কিভাবে তিনি এই ব্যবসা দাঁড় করালেন? বিদেশি ইঁদুরের খামার আসলেই কতটা লাভজনক? স্টার স্পেশালে চলুন খুঁজে দেখি লাবণীর সাফল্যের গল্প। বিভিন্ন ল্যাব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার জন্য বিদেশি সাদা ইঁদুরের প্রয়োজন হয়, যা বাংলাদেশের সহজলভ্য নয়। এখান থেকেই লাবণীর মাথায় আসে বিদেশি ইঁদুরের খামার করার চিন্তা। প্রাণীবিদ্যার ছাত্রী হওয়ায় তিনি জানতেন ইঁদুর লালন পালন তুলনামূলক সহজ এবং এটি গবেষণার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমার বেশি দিন হয় নাই, আমি 2024-এর জুন মাস থেকে শুরু করছি। আর আজকে 8 মাসের মধ্যে আমার ছোটোখাটো পরিসর একটা দেখা যায় খামারের মতন হয়ে গেছে। মাত্র ১৫০০ টাকা পুঁজি নিয়ে সুইজারল্যান্ডের জনপ্রিয় ইঁদুরের জাত সুইস অ্যালবিনো এর 4টি ইঁদুর নিয়ে তার খামারের যাত্রা শুরু হয়। ইঁদুরগুলো প্রথমবার 10টি বাচ্চা দেয়, এরপর আর পেছনে তাকাতে হয়নি। বর্তমানে 40টি প্যারেন্ট ইঁদুর প্রতি মাসে প্রায় 200টি বাচ্চা দেয়, যা তিনি মূলত গবেষণাগার এবং অন্যান্য খামারে বিক্রি করেন। আমার এখন বর্তমানে আমার খামারে ইঁদুর আছে প্রায় 200 বেবি ইঁদুর। 200 প্রতি মাসে আমি 200 ইঁদুর নামাইতে পারি। আর আমার এখন বর্তমানে খামারে ইঁদুর আছে প্রায় 350-350 মতন। এর মধ্যে অ্যাডাল্ট আছে 40টা আর সব বেবি। আর আমার এখানে খরচের যদি কথা বলি, সেখানে খরচ খুবই সামান্য, মানে আমার ইঁদুর অনুযায়ী আমার খরচটা খুবই সামান্য পড়ে। দেখা যায় পার ইঁদুরে প্রতি মাসে 15 টাকা খরচ। আর আমি যদি মাস হিসাব করি তাহলে দেখা যায় 5 থেকে 5,500 টাকার মতন আমার খরচ। আর আমি সেল যেটা করি সেটা হইলো, আমি তো একজনের মাধ্যমে আমি সেল করি। আর আমি যদি কোনো ল্যাব বা কোনো ইউনিভার্সিটির সাথে সরাসরি যোগাযোগ করলে হয়তো বা আমার মুনাফাটা আরেকটু থাকতো। ইঁদুর পালনের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই গুগল ও ইউটিউব দেখে ইঁদুর পালনের সবকিছু শিখতে শুরু করেন লাবণী। কিভাবে ইঁদুরের বাসস্থান তৈরি করতে হবে, কোন পরিবেশে রাখতে হবে, কি খাওয়াতে হবে এবং রোগবালাই হলে কি চিকিৎসা দিতে হবে, এসব নিজেই রপ্ত করেন। প্রতি মাসে হিসাব করলে দেখা যায় আমার 18 থেকে 20,000 টাকার মতন টোটালে আমার সেল হয়। আর সেখান থেকে আমার খরচটা বাদ হইলে যতটুকু থাকে ওইটাই আমার মুনাফা। লাবণী মনে করেন, যদি শরীয়তপুরে ইঁদুর পালনের ওপর কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকতো, তাহলে তিনি আরও দক্ষতার সঙ্গে খামারটি পরিচালনা করতে পারতেন। আমি যদি এটা আস্তে আস্তে বড় সড়ো করতে চাই, দেখা যায় আমার জায়গার স্বল্পতা আছে, সেখানে আমি চাইলেও এখন এত বড় করতে পারতেছি না। এখন যদি সরকার আমাকে কোনো সাহায্য বা অনুদান যদি প্রদান করে বা আমাকে কোনো স্পেস দিতে পারে, তাহলে দেখা যায় সেখানে আমি এটা অনেক বড় পরিসরে করতে পারবো। আর ওইখানে আমি নিয়োগ দিতে পারবো। দেখা যায় আমার মতন যারা আছে তারাও মহিলা নারীরা আমার সাথে একসাথে কাজ করতে পারবে। এখানে কর্মসংস্থার ব্যবস্থা হবে।